নির্বাচনে জয়ী হওয়ার ২ বছর পরে গদিতে বসলেন ফরিদ চেয়ারম্যান। কতদিন পরে আপনার যে বিজয়টা হয়েছে এটা কতদিন পরে রায় পাইছেন? নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি ৭ তারিখ। ৭ তারিখ নির্বাচন হয়েছিল। তো হওয়ার পরে এনে প্রথমেই কন্ট্রোল রুমে আমার ভোটটা সন্দেহ হয়েছে রায় না নিয়ে। তখন আমি নির্বাচন কমিশনার প্লাস আমাদের তো নির্বাচন দায়িত্বে তো ইউনুস সাহেব থাকে, ওনার সাথে আমি কথা বলছি। কথা বলার পরে ওনারা আমাকে বলছে যে আপনার ভোটটা গণনা হবে। বলার পরে এটা আনঅফিসিয়াল অফিসিয়াল ভাবে না, কাগজে হতে মৌখিকভাবে বলছে। বলার পরে তো আমি আসা গেছি আমার লক্ষ্মীগঞ্জ। আসার পরে আপনার প্রায় 11:40 নাঙ্গল প্রতীকে ঘোষণা দেয়। রাত 11:40। রাত 11:40 ঘোষণা দেওয়ার পরে তখন আমার বিশালভাবে আমি মনমোহন হওয়ার পরে আমি আইনের আশ্রয়ে আমি একটু চুপ করুন, হাঁটাহাঁটি শুরু করি। আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে আইনের সাথে আমি পরামর্শ শুরু করি। তখন আইনের কাছে প্রথম গেছি আপনার আমাদের এই এলাকার বিশেষজন একজন ব্যক্তি সামঞ্জুর হক সাহেব। যাওয়ার পরে ওনা বললো যে কাকা ওইটা তো এনে হবে না, মনে করেন গেজেটের 3 মাস পরে ট্রাইব্যুনাল হবে। এই ট্রাইব্যুনালে আমরা যাইতে হবে। আর আপনার হাইকোর্টে কেস করে ওই তো আপনি সময় নষ্ট করবেন প্লাস কষ্ট হইব। আপনি এটা কোনো অবস্থায় যাবেন না। মানে গেজেটের 90 দিন পরে ওটা কেস করার নিয়ম। ঠিক আছে, এটা 90 দিন পরেই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি 90 দিন পরেই নির্বাচনী আলাদা ট্রাইব্যুনালে আমি কেস করি। মানে আইনের যেগুলি প্রক্রিয়া আছে এই পর্যায়ে সকল আইন শেষ করে আমি ওনাকে হাইকোর্ট করছি। হাইকোর্ট করার পরে যে হাইকোর্ট থেকে আমি সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে গিয়ে আমি আমার পক্ষে আবার রায় আসি। সেই রায়ের প্রতিফলনের পরে যে গেজেট হয়েছিল সেই গেজেট অনুসারে আবার এই কিছুদিন বাধা সম্মুখীন হয়ে শপথ নিচ্ছে না, এরকম এই কোর্টে আপনার একটা ইয়ে নিবি। তখন আপনার বাধ্য হয়ে যায় ডিসি হিসাবের অনেক কাকুতি মিনতি ওনার সাথে করলাম যে স্যার কী করা যায়। তখন আবার ওনার মতো করিয়া আপনার একটা প্রতিবেদন দিছে। আমি সাহেবের দরখাস্তর ভিত্তিতে আপনি এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা যায়। এই ওনার দরখাস্ত যে নীতিমালা অনুসারে এমতাকিয়া আইসে আপনার আইন বিভাগে আইলে যারা আইন মন্ত্রণালয় তাকিয়া মানে যেভাবে আইনের গতি ধারা আছে সেই ধারায় আমাকে শপথের জন্য আবার আইন মন্ত্রণালয়তে চিঠি দিচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়তে চিঠি দিচ্ছে। চিঠি দেওয়ার পরে যেমন আর কি আমার এই যে 15 তারিখ আমার শপথ গ্রহণ হয়েছে। 15 মে 2024 আপনার শপথ গ্রহণ হয়েছে। আমার শপথ গ্রহণ হয়েছে এই যে 15 মে 2024